আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোগীকে ধরুন। এই সময় আসে বুঝছেন, নিজের চুল নিজে টাইনে ছিঁড়ে হাত পা কামড়াইয়া পাশে যারে থাকে তারে কামড়াই ধরবার যায়। আপনার তার রোগীর কি সমস্যা? হলো জিনের সমস্যা। বিস্তারিত একটু বলেন, কি কি সমস্যা হয়? তো যে মুফতি সাহেবের কাছে গেছে, ওনার কাছে বলার পর যে কোন মুফতি সাহেব? নগরকান্তি ইসমতুল্লাহ কাশেমি পীর সাহেব মুফতি। পরে ওনার কাছে গেলে পর তারা বলছে কি, যেমন ওই ভাই ওর চাচা শ্বশুর বলছে কি যে রে অজু করে পশ্চিমমুখী হয়ে বসতে বললেন, তারাও বসছে। বসার পর পরে উনি ওইখান থেকে তদবির করছে নাকি এটা জানি না। পরে বলছে তুমি কি কি দেখো? পরে বলতেছে যে হুজুর আমি তো দেখতেছি যে দুই কবরের মাঝখানে এরকম কি যেন গাড়ছে, তারা আমাকে এরকম খাওয়াইছে। তারে ওর স্বামীর কথা বলছে যে তার এরকম খাওয়াইছে, কয় তো তা বের করো। পরে এই যে বের করছি, মানে এগুলো বিস্তারিত ভাবে এগুলো হওয়ার পর তারপরের থেকে এই যে ওর ঘরে আসে, ঘরে এসে এসে হাজির হয়ে কথা বলে জলজাই আপনাদের করে। সাথে কথা বলছে? হ্যাঁ, নাম কি বলছিল? নাম বলে না, ঠিকানাও বলে না, বলছে যে পার চালানি করে দিছে। কে চালানি করে দিছে এটাও বলে না, যেটা বলবো না। পরে এক হুজুরের দিয়ে চিকিৎসা করাইছে 1.5 মাস পর্যন্ত, বুঝছেন। পরে চিকিৎসা করানোর পর ওই হুজুর বলছে যে 1.5 মাস পর্যন্ত তুলের রাশি আছে, তুলের রাশিটা কাটানোর পর আর পরবর্তীতে আসবে না। কিন্তু তারপর এরকম আসছে, মাঝে মাঝে আসছে। তার 1.5 মাস চলে গেছে, আর 1.5 মাসেরই দিছে যে 1.5 মাস এরকম থাইকো, সেফ সাইডে থাইকো। কিন্তু পরশু দিনকে রাত্রে আবার আসছে। এরকম অবস্থা করে, মনে করেন ওর মাইরে ফেলায় আর বলে যে মরে যাবো, থাকবো না, বাঁচবো না। আমি ওই যে মানে ওর স্বামীর বাড়ির কথা বলে যে ওই বাড়িতে আমি যাবো না। ওই বাড়িতেও তাবিজ গাড়ছে, মানে স্বামীর বাড়ির কথা বলে ওই বাড়িতে তাবিজ গাড়ছে, ওই বাড়িতে যে থাকতে পারে না, যদি ওই বাড়ি থেকে কিছু ওরে দেয় ও তাও খাইতে পারে না, ওর গলায় আটকে আসে। আচ্ছা, আপনার রোগীর প্রথমত সমস্যাটা কত সময় ধরে শুরু হয়েছে? এই যে 3 মাস। 3 মাস থেকে। প্রথম 3 মাস কি সমস্যা থেকে বুঝতেছিলেন? মানে প্রথম দিন কি সমস্যা ছিল? প্রথমে ওই যে বললাম যে হঠাৎ করে মানে আমরা বুঝতে পারিনি যে ওর এই সমস্যা, বুঝছেন। ওই যে ওর চাচা শ্বশুর গেছে ওই মুফতি সাহেবের কাছে, তো উনি বলছে যে তুমি অজু করে তুমি করো, ওই যে বসো পশ্চিমমুখী হইয়া। তারও বসছে। তো এই সমস্যার জন্য নিয়ে গেছেন রোগীকে মূলত? নেই নেই, হঠাৎ অসুস্থ হয়ে গালতে নাক দিয়ে এসেছে। পরে হসপিটালে যে ভর্তি করছে, তার বাড়ি আনার পর পরে ওর চাচা শ্বশুর মানে এমনিতে মানে সুস্থ অবস্থা এমনিতে ওইটা মানে ভাবে না যে এই সমস্যা ওর। পরে উনি বলছে ওইখান থেকে তদবির করেছে, এই হলো ওর ঘরে হাজির হয়েছে এসে। এই যে মানে প্রায় মানে দিনের ভিতর মানে 4-5 বার হাজির হইতো, কথা বলতো। তাই হিন্দু বলছে, পরিচয় দিছে হিন্দু ধর্মের। না কালী এটা বলে না। আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা আসছি ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে আসছেন। হ্যাঁ, আমাদের এখানে আসা ছাড়া এর আগে আর কয়জন হুজুর দেখাইছেন কিংবা কয়জন একজন হুজুর দেখাইছে আমরা। একজন ডাক্তারের চিকিৎসা নিছেন? না ডাক্তারের চিকিৎসা নেওয়ার মধ্যে সেদিন করলে যে বললাম গলায় দড়ি নিবা যায়, বুঝছেন। তো সেদিন কিরকম নিবার গেছে, পরে ডাক্তারের কাছে নিয়ে গেছিল, তো শরীর অসুস্থ একটা সিলাইন দিছে। তা ডাক্তারের চিকিৎসা নেওয়া হয় নাই বেশি। মানে ডাক্তাররা বলছিল কোনো সমস্যা আছে নাকি না? ডাক্তারের মেডিকেল চিকিৎসা কি বলছে? মেডিকেল চিকিৎসা বলছে ওর শরীর দুর্বল, ভিটামিনের অভাব, এইভাবে এছাড়া আর কিছু বলেন না, পরীক্ষা নিরীক্ষা করে দেয় না। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আপনার রোগীর সমস্যা পেয়েছি। আপনারা তো বলছেন জিন বডিতে আসে, আমরাও টেস্ট করে দেখছি ওনার সাথে সরাসরি জিনের সমস্যা আছে, পাশাপাশি ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে। আল্লাহ যদি চায়, হ্যাঁ, ওনারটা ওনার নিজের উপরে এসে সে আমার সাথে কথা বলবে, কেন আসছে, কোন কারণে আসছে, বিস্তারিত তার থেকে আমি আর শুনবো। যেই সময় আসে বুঝছেন, নিজের চুল নিজে টাইনে ছিঁড়ে হাত পা কামড়াইয়া পাশে যারে থাকে তারে কামড়াই ধরবার যায়। তার আপনার নাম কি? আসমা। আসমা। আপনার আপনার কি হয়? আমার আন্টি হয়। আপনার আন্টি নাকি? জি। উনি যে সমস্যাগুলো বলছে সবকিছু কি ঠিক আছে? হ্যাঁ। এগুলো ছাড়া আপনার আর কি কোনো সমস্যা হয়? আর সমস্যার মধ্যে হচ্ছে দম আটকে যায় মাঝে সাঝে, মানে দম ছাড়া কষ্ট হয়, মাথা ব্যথা হয়, আর স্বপ্নের মাধ্যমে কিছু খাওয়ার ইয়ে হয়। ঠিক আছে, আপনার হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন, আর চোখ খোলা যাবে না। নাম কি? আমার নাম অদি। ওদি। ওদি, জি। এদিকে তাকাও, আমার দিকে তাকাও। হাত সোজা, হাত সোজা। বয়স কত? 105। তোমরা কতজন আছো? 7 জন। তো কত সময় ধরে আছো? অনেকদিন ধরে। অনেকদিন। কত সময়? 3 মাসের বেশি। 3 মাসের বেশি। তোমাদেরকে কেউ ফাটাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো? আমি একাইছি। বাকিগুলা পাঠাইছে। পাঠাইছে। কি ক্ষতি করার জন্য পাঠাইছে?
ওর এই সংসার ছেড়ে চলে যাবার কইছে। হুম, এটার জন্য কি পাঠানো হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আর ওরে মাইরে ফেলানোর জন্য পাঠাইছে। কাকে? রোগীকে? জি, রুগী কোন রুগী কে পাঠাইছে? একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আমি উত্তর দেব। আচ্ছা, তোমাদেরকে তাহলে পাঠানো হয়েছে এই রোগীকে মেরে ফেলার জন্য এবং এই রোগীর সংসার ছেড়ে দেওয়ার জন্য, সঠিক? জি, তোমরা রোগীর সাথে 3 মাস আছো, সঠিক? জি, এই 3 মাসে রোগীর কি কি ক্ষতি করছো? বেশি ক্ষতি করিনি। কি কি আমি ক্ষতি করিনি, আর বাদ বাকি গুলো করছে। বাকিগুলা করছে? তুমি এখন তো এই রোগীর বডিতে এখন কতজন আছো? 6 জন। 6 জন। তোমার নাম কি? ওদি। অতি। তাহলে বাকি যেগুলা করছে আমি তাদের থেকে শুনতে চাই। তুমি পিছনে যাও, চোখ বন্ধ। হ্যাঁ, পরের জন সামনে আসো। পরের জন সামনে আসি, চোখ খুলে আমার সাথে কথা বলো। নাম কি? চোখ খোলো, নাম কি? নাম কি? নাম হলো চোখ খুলে কথা বলো। বাবু। হ্যাঁ, বাবু। বাবু। এই যে নামটা যে তুমি আমাকে বললা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? হয়েছে? জি না, আমার কি কোনো সমস্যা হয়েছে? জি না, বলতে সর্বোচ্চ কত সেকেন্ড লাগছে? 3 থেকে 5 সেকেন্ড, সঠিক? জি, এই যে শাস্তিটা, এটা কেন পাইছো? তোমার অন্যায়ের কারণে না? জি। রোগীর কি কি ক্ষতি করছো বাবু তুমি? রোগীর আমাকে অনুমতি দেওয়া হয়েছে যেগুলো আমি সেগুলো করছি। কি কি করছো বলো তো আমাকে। ওরে রশি গলায় দড়ি দিয়ে মরতে বলছি। সঠিক? জি। গলায় দড়ি দিছে। আর তো ওরে ভাত খাবার খালে গলায় বাজে ইয়ে করছে, মারতে বলছি, সেটা করছি। আর আর হইলো ওরে ওই বাড়ি থেকে চলে আসার জন্য অনেক জ্বালাতাপ করছি। সঠিক? ওই বাড়িতে টিকতেই পারে না। আচ্ছা, আর কি করছো? আমরা দুইজনই করছি, আর বাদ বাকি গুলো তো ওই করে নাই। ওই আগে যে হুজুর চেষ্টা করছিল সেই হুজুর ওদের মুসলিম বানাই দিয়েছে। তোমরা টোটাল কতজন আছো রোগীর সাথে? আগে ছিলাম 7 জন, এখন বর্তমানে কতজন? 2 জন। 2 জন। বডিতে কতজন আছো? বডিতে ওই 2 জন। 2 জন। আর সবগুলারে মুসলমান বানাই বাকি 5 ফেলাইছে। জনকে ডাক দাও। এই সবাই দ্রুত বডিতে আসো। সবাইকে বডিতে আসছো? জি, চোখ খোলো। এখন রোগীর বডিতে কতজন আছো? মোট 7 জন। তোমার নাম কি? লাকু। লাকু। তুমি মুসলিম কেন নাকি হিন্দু? না, হিন্দু ছিলাম, মুসলিম বানাইছি। এখন বর্তমানে নাম কি? এখন বর্তমানে নাম রাখছে মাসুম। হুম। তোমরা ওই হুজুর, যে হুজুর এর আগে চিকিৎসা করছে, উনি মুসলিম বানাইছে, উনি তো এটাও সত্য দিছে যে এই রোগীর বডিতে আর কোনোদিন না আসার জন্য, সঠিক? জি, তো তাহলে আজকে কেন আসছো? আমারে আবার নতুন করে পাঠানো হয়েছে। তাহলে তোমাদেরকে আমি বাঁচিয়ে রেখেও কোনো লাভ না, তোমাদেরকে আমি মুসলিম বানিয়ে দিব, অসুবিধা নেই। ওই হুজুরে আবার তোমাদেরকে পাঠাবে, তোমরা আবার ক্ষতি করবা। এটা থেকে বাঁচানোর কোনো দরকার নেই, ইনশাআল্লাহ। তুমি এটা মাথায় রাখো, তোমাদেরকে যে পাঠাইছে, যে কবিরাজা পাঠাইছে, ওই কবিরাজা যেগুলো আছে তাদেরকে সহ ধরে নিয়ে আসে হত্যা করবে, ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ এরকমই করেন, যাতে কোনো ইয়া আল্লাহ, মেয়ের কোনো সাহায্য করুন ক্ষতি না আল্লাহ। করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোগীকে ধরুন। আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন, আপনি চোখ খোলেন। রোগী আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন। নাম কি ওনার? আসমা। আসমা আক্তার, আপনি চোখ খোলেন। আপনার নাম কি? আসমা। এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু কি জানেন? না, জানেন? না, আপনার শরীরে কোথাও কি ব্যথা করে? হালকা ব্যথা করতেছে এদিক কোথায়? আর এদিক। পায়ে না? জি, আর কোথাও ব্যথা করে না? জি না। আচ্ছা, আপনার হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনার বাবার বাড়ি অথবা আপনার শ্বশুর বাড়ি ওই দুই জায়গা থেকে যে কোনো একটা জায়গা লক্ষ্য করে, বিশেষ করে আপনার বাসার সামনে কিংবা আপনার বেডরুম, ওই জায়গাগুলো লক্ষ্য করে একটা ফু দেন, ওইখানে লাশ দেখতে পাবেন। ফু দেন। আপনার চোখের সামনে কোনো জায়গা দেখতে পাচ্ছেন? কথা জি। বলতে হবে। কোন জায়গা দেখতে পাচ্ছেন? আমার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি কোন জায়গা? আমার বেডরুমের পিছনে বেডরুমের পিছনে। ওইখানে কি দেখা যাচ্ছে? লাশ দেখা যায় কয়টা লাশ দেখতে পাচ্ছেন? 7টা। 7টা। হাত নামান, চোখ বন্ধ রাখেন। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন আপনার বেডরুমে, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। দেখেন তো, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সঠিক? জি। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ। হুজুর এই রোগীর সাথে আমরা এখানে 7টা জিন পাইছি, 7টাকে আমরা জবাই করছি, 7টা কি জবাই হইছে? কি বলছে? হ্যাঁ। আচ্ছা হুজুর, এই রোগীর সাথে এই জিনগুলা ছাড়া, কষ্ট করেন যে হুজুর আমার সাথে এই জিনগুলা ছাড়া আর কি কোনো জিন আছে যারা আমার পরবর্তীতে ক্ষতি করতে পারে? হুজুর এই জিন ছাড়া কি আমার সাথে আর কোনো জিন না পরবর্তীতে ক্ষতি করতে পারে? কেউ আছে? কি বলে? না। নাই। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 2টা। 2টা কুফরি করছে। কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। হুজুর কোথায় কোথায় করছে একটু দেখান। কোন কোন জায়গায় দেখতে পাচ্ছেন আমাকে বলেন যে আমি এই জায়গায় দেখতে পাচ্ছি। আমার শ্বশুর বাড়ির ওইখানে। শ্বশুর বাড়ির ওইখানে কোথায়? শ্বশুর বাড়ির ওইখানে আমাদের উঠান সিঁড়ির ওইখানে। আর একটা? আর একটা হচ্ছে কবরের মাঝখানের। তুলে নিয়ে আসতে বলেন 2 জায়গা থেকে 2টা। হুজুর ওই 2টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি আনতেছি। নিয়ে আসছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? একটা। একটা বান কোথায় মারছে? শুকনা বান। হুম? শুকনা বান মারছে। শুকনা বাল বলতে আমি বুঝি নাই। আপনারা কিছু বলিয়েন না। শুকনা বান মারতে বলতে হচ্ছে এই মেয়েকে মারছে যাতে মেয়ে শুকাইতে শুকাইতে মারা যায়। মানে এই রোগী শুকানোর জন্য বান মারা হয়েছে, এটাই তো? জি। ঠিক আছে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি আসছে। হুজুরকে বলেন যে হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। হুজুর জিনের লাশ এবং কুফরি সবগুলো এক জায়গা করেন। করছে? করতেছে। হ্যাঁ করা শেষ। আচ্ছা হুজুর সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন। আগুন ধরছে? জি। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর এগুলা কেউ পাঠাইছে না নিচ থেকে আসছে। এগুলা সব পাঠানো। কে পাঠাইছে তার চেহারাটা দেখাই দেন। আপনি শুধু এতটুকু বলবেন যে আমি চিনছি অথবা চিনি নেই। হুজুর কে পাঠাইছে তার চেহারাটা দেখাই দেন। এখন তো কোনো মানুষের চেহারা আপনার চোখের সামনে আসতেছে, হ্যাঁ। চিনছেন? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এদের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বা কুফরি আর কোনো সমস্যা আছে? কি বলছেন? জি না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।